পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এবার ইসরায়েলকে ধ্বংস করতে হিজবুল্লাহর সঙ্গে যোগ দিল ইরান, হুতি, হামাস ও ইরাকের মিলিশিয়া বাহিনী। যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক ও ভয়ঙ্কর হামলা করবে এই প্রক্সি বাহিনীগুলা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, পরেই থাকবে বিস্তারিত। পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে কুচকাওয়াজ, 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। এরপরেই জানিয়ে দিব আমাদের রাষ্ট্রদূতের উপর হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলেও মন্তব্য ইরানের। এদিকে বৈরুতে বিমান হামলা জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। এরপরে জানাবো ইহুদিবাদী সেনাবাহিনীর নয়া দিক নির্দেশনা, হিজবুল্লাহর হামলার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দিব কিয়েভ বেলারুশের বিরুদ্ধে গেলে মারাত্মক পরিণতির সম্পর্কে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহ সহ সকল প্রক্সি বাহিনী ও প্রতিরোধকামী গোষ্ঠীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ইরান ও ফিলিস্তিন সহ সকল বিশ্ব মুসলিম উম্মার এক হওয়াকে আপনি সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4000 কিলোমিটার পাল্লার ড্রোন দেখালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ অনুষ্ঠিত একটি সামরিক কুচকাওয়াজে অন্তত 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। একই সাথে ইরানি সামরিক বাহিনীর 4000 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি নতুন কামিকাজে ড্রোন উন্মোচন করেছে। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুচকাওয়াজে 23 রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে দুটি খাইবার শোকান ক্ষেপণাস্ত্র, দুটি ফাতা ক্ষেপণাস্ত্র, 4টি হসকাশেম ক্ষেপণাস্ত্র, দুটি কাদের এইস ক্ষেপণাস্ত্র, দুটি এমাদ ক্ষেপণাস্ত্র, 3টি খোররাম শহর ক্ষেপণাস্ত্র, 4টি সিজ্জিল ক্ষেপণাস্ত্র এবং 4টি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে। জিহাদ ক্ষেপণাস্ত্র হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ তৈরি তরল জ্বালানি চলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই প্রথমবারের মতো কুচকাওয়াজে দেখানো হলো। উচ্চ বিস্ফোরণ সম্পন্ন ওয়ারহেড বহনে সক্ষম ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটার। আইআরজিসি প্রথমবারের মতো শাহেদ 136 বি শাহেদ 136 এবং কামিকাজে ড্রোনের সর্বশেষ প্রদর্শন করেছে। নতুন সামরিক সরঞ্জামাদি দক্ষিণ তেহরানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খামেনি এর মাজারের কাছে প্রদর্শন করা হয়। 44 বছর আগে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তার সূচনা উপলক্ষে আজকের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। আমাদের রাষ্ট্রদূতের উপর হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইহুদিবাদী ইসরায়েল পেজার বিস্ফোরণের মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বলেছে, এই হামলার মধ্য দিয়ে দখলদার ইসরায়েল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন ঘটিয়েছে। গত মঙ্গল ও বুধবারে এসব হামলায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমিনি আহত হয়েছে। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, এসব হামলার মধ্যে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন করেছে। তিনি বলেন, কূটনৈতিকদের রক্ষা করা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি। ইরানের স্থায়ী প্রতিনিধি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল ওই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে 1961 সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন এবং 1973 সালের কূটনৈতিক সহ আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের শাস্তি ও সুরক্ষা বিষয়ক কনভেনশন মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। আমির সাইদ ইরাভানি বলেন, ইরান প্রাথমিকভাবে হামলায় জড়িত অপরাধীদের কঠোরভাবে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে যেহেতু ইরান এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে, সে কারণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চলতি সপ্তাহে লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলার কারণে সংঘাত এখন লেবাননের ভূখণ্ড ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
বৈরুতে বিমান হামলা জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ। লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার জবাবে দখলদার সেনাবাহিনীর একটি প্রধান কমান্ড সেন্টার, গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অবৈধ ইহুদি বসতিগুলোতেও হিজবুল্লাহ হামলা চালায়। হামলার সময় ইসরায়েল উত্তরাঞ্চলে ৩০টিরও বেশি অবৈধ বসতি স্থাপনায় সাইরেন বাজায়। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, বিমান হামলার জবাবে হিজবুল্লাহর যোদ্ধারা প্রায় ২০০ রকেট এবং ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় উত্তরাঞ্চলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক ভীতি ও ত্রাসের সৃষ্টি হয়। হামলার সময় বাজানো সতর্ক সংকেতে লোকজন হুড়োহুড়ি করে আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়াতে থাকে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কাতিউষা রকেট দিয়ে হামলা চালিয়েছে। তারা বলেছে, তাদের রকেট ও ড্রোনের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তরাঞ্চলের ৪টি সামরিক ঘাঁটি ও গোয়েন্দা সংস্থার সদর দপ্তর। হিজবুল্লাহ দাবি করেছে, গতকাল বিমান হামলায় সংগঠনের শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার জন্য এই গোয়েন্দা সদর দপ্তর দায়ী। গতকাল ইসরায়েলের বিমান হামলায় বৈরুতের ৮ জন অধিবাসী শহীদ এবং ৬৯ জন আহত হয়েছেন। হিজবুল্লাহর হামলার আশঙ্কায় আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে ইসরায়েলিদের নির্দেশ। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ওই অবৈধ রাষ্ট্রের উত্তরাঞ্চলে অধিবাসীদের হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এই খবর জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী রাতে উত্তর ইসরায়েলের ১২টি বসতির অধিবাসীদের জন্য ২ নতুন দিক নির্দেশনা জারি করেছে। এতে উত্তরের বসবাসরত ইহুদিবাদীদেরকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কাজকর্ম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে, তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টে অর্থাৎ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চালাবে। ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী সেনাবাহিনী উত্তরাঞ্চলের খবরাখবর প্রচারের উপর পূর্ণ বিধি নিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না। ওই বাহিনীর দিক নির্দেশনায় বলা হয়েছে, প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন উত্তর ইসরায়েল সফর না করে। ইহুদিবাদী ইসরায়েল গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের বিষয়টি অবধারিত করে তুলেছে। এসব বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত এবং ৩,০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, গত বছরের ৮ অক্টোবর থেকে তারা গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, এ ধরনের বিস্ফোরণ ঘটিয়ে তা থেকে তাদেরকে বিরত রাখা হবে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসর। কিয়েভ বেলারুশের বিরুদ্ধে গেলে মারাত্মক পরিণতি সম্পর্কে রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়া পশ্চিম ও ইউক্রেনকে পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছে যে কিয়েভ যদি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তারা ওই দেশকে রক্ষা করতে হস্তক্ষেপ করবে। সেখানে তারা কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা সংবাদদাতাদের বলেন যে, বেলারুশের সাথে সীমান্তে তার কার্যক্রম উস্কানিমূলক কর্মকাণ্ডে মস্কো উদ্বিগ্ন এবং এই অঞ্চলে যে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে, ওই সম্ভাবনা তিনি নাকচ করে দিচ্ছেন না। রাশিয়ার কুরস্ক অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক প্রবেশ করার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত মিত্র বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো কোনো রকম প্রমাণ ছাড়াই বলেন যে কিয়েভ বেলারুশে আক্রমণ চালাতে পারে। মিনস্কো তার আকাশসীমা লঙ্ঘনের জন্য ইউক্রেনের ড্রোনকে দায়ী করে এবং পরে ঘোষণা করে যে তারা ইউক্রেনের সাথে সীমান্তে বাড়তি সৈন্য পাঠাচ্ছে। তবে কিয়েভ বলছে তারা সীমান্তে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করছে না। জাখারোভা বলেন, সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সৈন্যদের তৎপরতা বৃদ্ধির ব্যাপারে আমরা সব দিকে আমাদের নজর রাখছি। তিনি আরো বলেন, আমরা এই তথ্যগুলো নিজেরাই যাচাই করে দেখি এবং ড্রোন ব্যবহার করারও আমাদের প্রজাতন্ত্রে সন্ত্রাসীদের পাঠানোর ক্রমাগত প্রচেষ্টা সম্পর্কে আমরা অবগত আছি। গত মাসে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন যে তার দেশ বেলারুশের জনগণের বিরুদ্ধে কোনো রকম অবন্ধু সুলভ ব্যবস্থা নেয়নি এবং কখনো নেবে না। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে প্রবেশের প্রসঙ্গ টেনে জাখারোভা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেখিয়েছেন তিনি বেপরোয়া পদক্ষেপ নিতে সক্ষম। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াশিংটনের সাথে সমন্বয় রক্ষা করতে চলছেন বলে জাখরোভা তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন, সুতরাং এই যুক্তির আলোকে আমরা এই সম্ভাবনা একদম নাকচ করে দিচ্ছি না যে এই ধরনের সংঘাত এবং ধ্বংসাত্মক শক্তি এই অঞ্চলকে অস্থির করে তুলতে পারে এবং পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।